আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমার চাষি ভাই সি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশে খুবই করুণ অবস্থা চলছে। আজকে প্রশাসন যেভাবে চালাচ্ছে ডক্টর ইউনূস ভাড়াটিয়া হাওলাতি সরকার, এই দাওয়াতি সরকার, তারা ষড়যন্ত্র করছে। তারা এই দেশে আজকে ভারতের রয়ের এবং আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে জামাতের কৌশলে। আজকে জামাতও প্রতারণার মাধ্যমে এই দেশে ক্ষমতার অংশীদারিত্ব হইতে চায়, কিন্তু জামাত ঐতিহাসিক যুগ থেকেই এই জাতি, এই উপমহাদেশে শুধু বেইমানি, মিথ্যাচার, অপপ্রচার করে আসছে। আপনারা অবগত আছেন। সম্মানিত দেশবাসী, আপনারা ওয়াকিবহাল থাকুন। ডক্টর ইউনূসের আশকারা গঠিত নিউ চাইল্ড পার্টি আজকে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আবারও রক্তপাতের তারা পায়তারা করছে এই দেশে। আর জামাত ইসলামী ভোটবিহীন অবস্থা, ভোটারের আড়ালে বাংলাদেশের ভোটারদের যে নৈতিক এবং রাষ্ট্রীয় ও রাষ্ট্র গঠনের ক্ষমতা প্রদান ভোটকে অবমূল্যায়িত করে তারা গণভোট, পেয়ার পদ্ধতি, সনদ বাহানায় ব্যস্ত। কারণ তাদের এত বড় বড় নেতা, এত বড় বড় বক্তৃতা, ওই ডাক্তার শফিকুর রহমান, ওই ডাক্তার তাহের, ডাক্তার মাসুদ আর গোলাম পারওয়ার, তারা সরাসরি ভোটে অংশগ্রহণ করে দেখুক এদেশের মানুষ তাদেরকে কতটুকু ভালোবাসে, তাদের কথায় কতটুকু আশ্বস্ত এবং তাদের প্রতি কতটুকু বিশ্বস্ত। তারা সেই প্রমাণ না করে আজকে ছলচতুরির পায়ে তারা করছে। আজকে তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতায় অংশগ্রহণ করতে চায়। আপনারা ওয়াকিবহাল থাকুন। আপনারা তাদের এই মিথ্যা অপপ্রচার, ভণ্ডপীর চরমোনাই, নিউ চাইল্ড পার্টি আর এই প্রতারক প্রবঞ্চনাকারী ব্ল্যাক পলিটিক্যাল জামায়াত ইসলামী সম্বন্ধে আপনারা গবেষণা করে দেখুন। তাদের পারিবারিক, তাদের সামাজিক, তাদের ঘরোয়া যে পরিবেশ পরিস্থিতি, তারা সমাজে বিরাজমান না, সমাজের মানুষের সাথে সংশ্লিষ্ট না। তারা শুধু রাজনৈতিক দল, গোপন পার্টি করে আত্মগোপনতার মধ্য দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে এদেশের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা এই বিভ্রান্তকে প্রতিরোধ করুন। তারা শুধু তাই না, তারা ভারতের আমেরিকার ছকে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশের মাধ্যমে তারা তারেক জিয়াকেও প্রয়োজনে হত্যা করতে পারে, এই ধরনের পরিকল্পনা তাদের থাকতে পারে। বিএনপি, আপনারা সজাগ হন, রাস্তায় থাকুন। প্রকৃত রাজনৈতিক দল বিএনপিকে রাজনৈতিকভাবে প্রস্তুত রাখুন। মাঠ, রাজনীতি এবং ভোট ও এই সমস্ত ছলচতুর রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিন। এখনই সময়, দেরি করলে ভুল করবেন। কারণ জনগণ বিএনপির প্রতি আস্থাশীল, বিএনপির দিকে চেয়ে আছে। নির্বাচন হবে জাতীয় সংসদের, সেই নির্বাচনে জনগণ তাদের মন খুলে যাকে ইচ্ছা তাকে যেন ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারে, সংসদ গঠন করতে পারে। কিন্তু এই জামাত, চরমোনাই ভণ্ড নিউ চাইল্ড পার্টি চক্রান্ত করছে। ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা জানতেনভাবে বিভিন্ন কলা কৌশল পদ্ধতি অবলম্বন করে ক্ষমতার অংশীদারিত্ব চায়। তারা ফ্রড, চিটিংবাজি করছে ভোটারদের সাথে। ভোটারদের প্রতি আহ্বান জানাবো, ভোটাররা আপনারা ঐক্য করুন, বিবেচনা করুন। জামাতের প্রতারণা পা দিবেন না, ফাঁদে পা দিবেন না। ওই ভণ্ড চরমোনাইয়ের পীর, দোকানদার, ব্যবসায়ী, এই বেত্তমিজ আর এই ছাত্র নামক কলঙ্ক নিউ চাইল্ড পার্টিকে আপনারা প্রতিরোধ করবেন। এদেশে একমাত্র অশান্তি সৃষ্টিকারী এরাই। আর আমি বলবো ডক্টর ইউনূস
এই হাওলাতি দাওয়াতি বারাটিয়া সরকারকে আপনারা ছল চতুরিতে সায় দিচ্ছেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এদেশের মানুষের সত্যিকারের মঙ্গল চান তাহলে অতি দ্রুত সঠিকভাবে সেনাবাহিনীর প্রধানের সাথে, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানের সাথে সঠিকভাবে পরিকল্পনা নিন। একটি নিরপেক্ষ, সঠিক, অংশগ্রহণমূলক ও প্রকৃত জনগণের রায় প্রতিষ্ঠার সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন জাতীয় সংসদের উপহার দিতে যা যা প্রয়োজন তা পরিকল্পনা করুন। ওয়াকারুজ্জামানকে বিব্রত করবেন না। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। যদি আপনারা সত্যিকার এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে চান তাহলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানদেরকে নিয়ে মন খোলা আলাপ আলোচনা করে একটি কঠিন, কঠোর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করুন। 15ই ফেব্রুয়ারি প্রথমার্ধে 26 সালে যে নির্বাচন ঘোষণা করেছেন, শুধুমাত্র সেই সংসদ নির্বাচন নিয়ে ভাবুন। আর যদি আজকে এই জামাত যে বাড়াবাড়ি করতেছে আর এই নিউ চাইল্ড পার্টি তারা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে, আর চরমোনাইয়ের ভণ্ডপীর যে সমস্ত কলা কৌশল অবলম্বন করতেছে, এতে যদি ওই ঐক্যমত্য কমিশন, ওই সনদ এই নির্বাচনকে প্রয়োজন না মনে করেন, আপনারা যেহেতু এই ভণ্ড সরকার, এই ভণ্ড ঐক্যমত্য কমিশন যেহেতু সংসদকে বাধ্য করতে চাইতেছেন, তাহলে আপনাদের মতে নির্বাচনের প্রয়োজন কি? ডক্টর ইউনূসের নিউ চাইল্ড পার্টিকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন, আর ওই ভণ্ড চরমোনাই পীরকে প্রেসিডেন্ট বানিয়ে দিন, আর ওই ব্ল্যাক পলিটিক্যাল পার্টি জামায়াতে ইসলামকে স্পিকার বানিয়ে দিন। তারাই রাষ্ট্র চালাক। যেহেতু ভোটারেরই মূল্য নাই, আপনারা যা ইচ্ছা তাই করবেন। গণভোটের কি প্রয়োজন? কি স্বার্থে সংসদ পরিবর্তন করবেন? নতুন সংসদ গঠন করবেন? প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করবেন? এই রাষ্ট্রীয় বিধিবিধান পরিবর্তন করবেন? তাহলে গণভোট কিসের জন্য? উচ্চকক্ষ কিসের জন্য? পেয়ার পদ্ধতি কিসের জন্য? কার জন্য? সরাসরি নির্বাচন করুন। অন্যথা আপনারা ঘোষণা দিয়ে দিলেই পারেন, আপনারা সংসদকে বাধ্য করে দিতে পারেন, যেহেতু ওই ঐক্যমত্য কমিশন আপনার বাধ্যতামূলক সংসদে এই করতে হবে, সেই করতে হবে। এই বদমাইশগুলি আজকে কোথায় রাজনীতি শিখছে? ওই কিছু ইউটিউবার আছে, ওই শিশির মনির সহ জামাতের উকিল, আর কিছু ইউটিউবার আছে, এরা অর্ধেক কথা বলে, পেঁচিয়ে গুছিয়ে কথা বলে। স্পষ্ট পরিষ্কার সত্যিকার জনগণকে যেভাবে পথ দেখানোর, সেটাকে গোপন রেখে 900 আলাপ করে। কিসের কালো টাকা? কিসের পেশি শক্তি? কিসের আবল তাবল 900? যেই গণভোট, যেই পেয়ার পদ্ধতি, যেই সনদ সম্বন্ধে এই দেশের জনগণ ওয়াকিবহাল না, কোনো প্রয়োজন নাই। এই সনদ নিয়ে বাটপারি করছে ঐক্যমত্য কমিশন এবং জামাত ও নিউ চাইল্ড পার্টি, এনসিপি। কাজে এদেশের মানুষ সনদ চায় না, এদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচন চায়, দলীয় রাজনৈতিক নিরপেক্ষ একটি স্থায়ী সরকার চায়, আর তার মাধ্যমে দেশের উন্নয়নের শরিক থাকতে চায় এদেশের জনগণ। ভোটারের মালিকানা চায় এবং সরাসরি যাতে ভোট দিতে পারে, প্রার্থী দেখে যাদের সাথে ভোটারের সম্পর্ক আছে তাদেরকে ভোট দিতে চায়, বিপদে তাদের কাছে যাতে যাইতে পারে, তাদের অভাব অভিযোগের কথা বলতে পারে। অন্যথা আপনারা রক্তপাত ঘটাইতে চাচ্ছেন এই দেশে। কাজে বিএনপিকে বলবো, আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নেন। যদি এদের ষড়যন্ত্র আবারও হয়তোবা এই দেশে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে, কাজেই বিএনপি প্রস্তুত থাকুন। প্রকৃত রাজনৈতিক দল হিসাবে এদেশের মানুষের ভ্যানগার্ড হিসাবে অতীতেও কাজ করেছেন। আবারও সামনে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে
জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে জনসম্পৃক্ত করে এদেশের ক্ষমতায় যেতে হবে। এদেশের মানুষ 17 বছরে নিঃস্ব হয়ে গেছে, তাদের উন্নয়নে কাজ করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।